ইহুদিরা প্রত্যেক যুগে চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহর সাথে তাদের যে ওয়াদা প্রতিশ্রুতি ছিল তা ভঙ্গ করেছে। আম্বিয়া রসুলগণের সাথে তারা যে ওয়াদা করেছে তা ভঙ্গ করেছে। এই হচ্ছে ইহুদিদের চরিত্র, যা এখানে আল্লাহ বর্ণনা করেছেন। এবং তারা রক্তপাত ঘটিয়েছে, তারা আপোষে লড়াইয়ে লিপ্ত হয়েছে, মারামারিতে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো হে বনী ইসরাইল, যখন তোমাদের কাছ থেকে অকাট্য চুক্তি গ্রহণ করেছিলাম। আল্লাহ ওয়াদা নিয়েছিলেন কিসের? যে লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা কোন রকমের রক্তপাত ঘটাবে না, একে অপরকে খুন করবে না। তখনকার দিন মুসা আলাইহিস সালামের দিন, তাওরাতের বিধান ছিল। সেই তাওরাতের বিধানে আল্লাহর এই বিধান ছিল যে তোমরা একজন তাওরাতের অনুসারী ইহুদ আর একজনের রক্তপাত ঘটাবে না, কারণ তোমরা একটি মুমিন মুসলিম জাতি, তোমরা মুসলিম জাতি, এবং এক মুসলিমের রক্ত আর এক মুসলিমের জন্য, এক ইহুদির রক্ত আর এক ইহুদির জন্য হারাম। লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমরা একে অপরকে বহিষ্কার করবে না নিজ বাড়ি ঘর থেকে, স্বদেশ থেকে। আল্লাহ বলছেন যে সবাই শান্তিতে বসবাস করবে, কেউ কাউকে বিতাড়িত করবে না, বহিষ্কার করবে না স্বদেশ থেকে। সুম্মা আকরারতুম, এই ওয়াদা চুক্তির ওপর তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলে, তোমরা ইকরার করেছিলে, স্বীকার উক্তি দিয়েছিলে। ওয়ান্তুম তাশহাদুন, এর ওপর তোমরা সাক্ষীও আছো, কারণ এটা তোমাদের জানা আছে, তোমাদের পূর্বপুরুষরা এই প্রতিশ্রুতি আল্লাহর সাথে করেছিল। তারপরে কেন তোমাদের চরিত্র এইরকম? সুম্মা আনতুম হাউলাই, তারপরে তোমরাই সেই লোক, তাকতুলুনা আনফুসাকুম, একে অপরকে খুন করছো, একজন অপরজনের রক্তপাত ঘটাচ্ছ। ওয়াতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমাদের মধ্যেকার একটি দলকে স্বদেশ থেকে বা বাড়িঘর থেকে বহিষ্কৃত করছো, তাদেরকে বিতাড়িত করছো মাতৃভূমি থেকে, জন্মভূমি থেকে। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরের সাহায্য করছো পাপ এবং সীমালঙ্ঘনের মাধ্যমে, পাপ করে নেকির কাজে সহযোগিতা আল্লাহ করতে বলেছেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা একে অপরের সাহায্য করো বিল বিররি ওয়াত তাকওয়া, নেকির ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, ওয়াত তাকওয়া, আল্লাহ ভীরুতার ক্ষেত্রে। যেখানে এইরকম ভালো কাজ হচ্ছে সেখানে একে অপরের সাহায্য করা আবশ্যক। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু পাপের ক্ষেত্রে, ওয়াল উদওয়ান জুলম, অত্যাচারের ক্ষেত্রে, অবিচারের ক্ষেত্রে কেউ কারো সাহায্য করিও না। এটাই ছিল তাওরাতের বিধান, এটি হচ্ছে কোরআনে কারীমের বিধান। কারো সাথে শত্রুতা থাকলেও, দ্বন্দ্ব থাকলেও, যাতে করে সেটা তোমাদেরকে অবিচার করতে, অন্যায় করতে, পাপের কাজে সাহায্য করতে প্ররোচিত না করে। আল্লাহ রাব্বুল বলছেন যে তোমরা একে অপরের সাহায্য করতে আছো বিল ইসমে, পাপের মাধ্যমে, ওয়াল উদওয়ান, এবং জুলম, অত্যাচার, সীমালঙ্ঘনের মাধ্যমে। ওয়াইয়াতুকুম ওসারা, তারপরে এই লড়াইয়ের পরে, মারামারির পরে যদি তোমাদের কাছে তারা বন্দী হয়ে আসে, তোফাদুহুম, তাদেরকে মুক্তও করছো, তাদেরকে পণ দিয়ে মুক্তও করছো। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুম, অথচ তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করা বা স্বদেশ থেকে বহিষ্কার করা তোমাদের জন্য হারাম করা হয়েছিল, সেটা হারাম ছিল। যেমন রক্তপাত ঘটানো হারাম করা হয়েছিল, তাদের মাতৃভূমি থেকে বা জন্মভূমি থেকে, বাড়ি থেকে বহিষ্কার করাও হারাম ছিল, চুক্তি ভঙ্গ করা হারাম ছিল। এটা একটা বিধান, এগুলো হারাম ছিল। আর যদি কোথাও নির্যাতিত হয়ে বন্দী হয়ে যায়, তাদের মুক্ত করাও আবশ্যক ছিল। তোমরা একটা করছো আর অনেকগুলি ভালো কাজ করছো না, অনেক হারামে লিপ্ত হচ্ছ। এটা আবার কোন ধর্ম? সুবিধাবাদী কেন তোমরা? ঘটনা হচ্ছে এই যে মদিনায় ইহুদিদের কয়টি গোত্র ছিল জানা আছে? হ্যাঁ, 3টি গোত্র ছিল। নামগুলি জানা আছে? বানু কোরাইজা একটা গোত্র, না আওস ইহুদি না। আওসরা মক্কার মুশরিকদের মতো পৌত্তলিক ছিল, মূর্তি পূজক ছিল তারা। বানু কোরাইজা, বানু নাজির আর বানু কাইনুকা,
এই তিনটে বংশ ছিল ইহুদি বংশ, আর দুটো বংশ ছিল মুশরিক পৌত্তলিক বংশ। পৌত্তলিক বংশ হচ্ছে আওস এবং খাজরাজ। মদিনায় এই পাঁচটা বংশ বাস করত, দুটো মুশরিক, তিনটা হচ্ছে ইহুদি। ইহুদিরা এখানে বসবাসের জন্য এর বাইরে থেকে এসে এরা এখানে বসবাস শুরু করে। এখানে পুরানো লোক ছিল আওস খাজরাজ লোকেরা। এই আওস আর খাজরাজে প্রাচীন যুগ থেকে লড়াই চলতে থাকতো, মারামারি, যখন তখন মারামারি। আর মারামারি বন্ধ হইতো না, মাঝে মধ্যে একটু বন্ধ হইলেও ওই যে বিদ্বেষ শত্রুতা আছে, সুযোগ পেলে আবার মারামারি। এইরকম আমাদের দেশেও কিন্তু গ্রামে গ্রামের মারামারি আর দ্বন্দ্ব এই বংশের ওই বংশের সাথে কোনো মিল নেই। মাঝে মাঝে ঠান্ডা হইলো আবার শুরু হয়ে গেল, মারামারি হয় না, হয় না? এগুলো জাহিলিয়াতের চরিত্র, আসলে মুসলিমদের চরিত্র নয়। বোয়াসের যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতে 120 বছর আগে শুরু হয়েছিল। আর তাতে যে কত হাজার হাজার মানুষ খুন হয়েছে দুই পক্ষ থেকে, আওস এবং খাজরাজ থেকে, আল্লাহ ভালো জানে। তারপরে রাসূলুল্লাহ হিজরত করে আসার পরে এরা অধিকাংশ মুসলমান হয়ে গেল। কিছু লোক মুনাফিক থাকলো, কিন্তু বাহ্যিক তারা মুসলিম হলো, প্রায় মুসলিম হয়ে গেল। এর মাধ্যমে কি হলো? যুদ্ধ বন্ধ হলো। আল্লাহ রাব্বুল সূরা আলে ইমরানে এই বিষয়টিকে বর্ণনা করেছেন যে তোমাদের উপর কত আল্লাহর অনুগ্রহ, কত রহমত, যে তোমরা আপসে কত কলহ বিবাদে ছিলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারপর বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরো, এক হও সব। আল্লাহর রশি হচ্ছে কোরআন কারীম, কোরআন এবং সুন্নাহকে ধরে এক হও, এটা বোঝানো হয়েছে। আর হাবলুল্লাহ হচ্ছে মুসলিম জামাত। মুসলিম জামাত মানে কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলিম জামাত, তাতে সঙ্গবদ্ধ হও, এটাও দ্বিতীয় তাফসীর। আর দুটোর অর্থ এক, কোরআন সুন্নাহ ভিত্তিক জামাত সেটা কোরআনের অনুসরণ করা, যারা কোরআন অনুসরণ করে তারাই হচ্ছে এই জামাত। তো আল্লাহ বলছেন যে তোমরা কি হয়ে যাও, আল্লাহর রশিকে মজবুত করে ধরো সবাই, জামিয়ান, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে একটু স্মরণ করো, বিগত যুগে কি ছিলে তোমরা। ইয কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, এত শত্রু যে যাকে যখন পায় মারো। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলিকে আল্লাহ একে অপরের দিকে, একের অন্তরকে আরেকের দিকে আকৃষ্ট করে দিলেন, একজনের অন্তরকে আরেকজনের সাথে কাছাকাছি করিয়ে দিলেন, জড়িয়ে দিলেন, মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিলেন, ভাই ভাই হয়ে গেলেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে অনুগ্রহে তোমরা কি হয়ে গেলে? ভাই ভাই হয়ে গেলে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আওস এবং খাজরাজ 120 বছরের দুশমন, তোমরা ভাই ভাই হয়ে গেলে। কার মাধ্যমে আল্লাহ করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলেন। এই যে লড়াই চলতো দুই গোত্রের, টেনশন সবসময়, এই লড়াই ইহুদিরা কেউ এই পক্ষ নিল, কেউ এই পক্ষ নিল। ইহুদিদের দুটো গোত্র, ছোট গোত্র ছিল, বানু কাইনুকা আর বানু নাজির। এই দুটো গোত্র নিল খাজরাজের পক্ষ, খাজরাজ গোত্রের। আর বানু কোরাইজা বড় গোত্র, খুব প্রভাবশালী, এই বানু কোরাইজা নিল আওসের পক্ষ। এইভাবে তারা মিত্রতা স্থাপন করলো। প্রাচীন যুগে এইরকম বসবাসের জন্য, যেখানে গোত্রীয় নেতৃত্ব ছিল, রাষ্ট্রীয় কোনো নেতৃত্ব ছিল না, সুতরাং যখন তখন লড়াই চলতে থাকতো আরব উপদ্বীপে, জাজিরায়। সুতরাং এক গোত্র, এক বংশ আর এক বংশের সাথে কি করত? মিত্রতা স্থাপন করত। হ্যাঁ, হিলফ যেটাকে বলে, হালিফ হয়ে যেত, যে দেখো আমরা তোমাদের দোস্ত বন্ধু, আমাদের উপর যদি কেউ যদি অত্যাচার করে, আক্রমণ করে, তাহলে তোমাদের উপর আক্রমণ বলে গণ্য হবে, তোমাদের যদি আক্রমণ করে তো আমাদের উপর আক্রমণ বলে গণ্য হবে। তোমরা তামাশা দেখবে না, আমাদের সাথে তোমরা থাকবে।